আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে তিনটি ছোট্ট আমল করলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে মুমিন, এই আমল তিনটির বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই। হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ, বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। নাম্বার ১, সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়েদুল ইস্তেগফার পড়া। সাইয়েদুল ইস্তেগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। বুখারী। সাইয়েদুল ইস্তেগফারের বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউজুবিকা মিন শাররি মা শানাতু আবুলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজান্নি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্টা আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নেয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। নাম্বার ২, ঈশার নামাজের পর সূরামূলক একবার পড়া। কুরআনুল কারীমের ২৯তম পারার প্রথম সূরা এটি। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। দৈনন্দিন আমলের সূরাগুলোর মধ্যে এটি একটি, যা প্রতিদিন ঈশার নামাজের পর পড়া হয়। এছাড়াও যাদের সূরাটি মুখস্থ আছে তারা চাইলে ৫ ওয়াক্ত নামাজেই এই সূরাটি তেলাওয়াত করতে পারে। নামাজে সূরা মূলকের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয়, নামাজে একনিষ্ঠতা তৈরি হয়। এ সূরায় মহান আল্লাহর গুণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায়। সূরা মূলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনরাতি অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায়। সূরাটি নিয়মিত পাঠকারীকে কবরের আযাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন সূরা মূলক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাম্বার ৩, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা। এই আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই কবরে জান্নাতের নেয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেগফার পড়া, দিনের যে কোনো সময় সূরা মূলক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।